সংগ্রামে ঐতিহ্যবাহী ইউনিট শাহবাগ থানা স্বেচ্ছাসেবক দলের আজকের এই কর্মী সভার সহযোদ্ধা সভাপতি, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সিনিয়র সহসভাপতি, প্রিয় সহযোদ্ধা এস.এম. সাহেব, প্রধান উপস্থিত আছেন। ঢাকা মহানগর থেকে গড়ে ওঠা নেতৃত্ব, সামান্য একটি ইউনিট কমিটি থেকে তার রাজনীতি জীবন শুরু, সেখান থেকে ডেমরা থানা ছাত্র দলের সাবেক সফল আহ্বায়ক, সাবেক সফল সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সফল সিনিয়র সহসভাপতি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সভাপতি, আমাদের সকলের অহংকার, আমাদের সকলের অলংকার, আমাদের গর্ব, জনপ্রিয় মৃত্যুঞ্জয় জননেতা জনাব এস.এম. দিলানী উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসেবে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, সাবেক সফল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক, প্রিয় সহযোদ্ধা সাদ মোর্শেদ বাপ্পা শিকদার উপস্থিত আছেন। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা, সবুজমুখ থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক ওমর ফারুক উপস্থিত আছেন। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী দপ্তর সম্পাদক, পরিশ্রমী নেতা, প্রিয় নেতা সাইফুল ইসলাম পলাশ সহ স্বেচ্ছাসেবক দল শাহবাগের 2টি ওয়ার্ডের আহ্বায়ক সদস্য সচিববৃন্দ, থানার সিনিয়র নেতৃবৃন্দ এবং ইউনিটের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিএনপি মহিলা দল অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক জনাব তারেক রহমান, প্রিয় সংগঠনের সংগ্রামী সাধারণ সম্পাদক, অবহেলিত দক্ষিণ জনপদের কৃতি সন্তান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব রাজীব হাসানের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, সংগ্রামী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, সকাল থেকে আপনারা অপেক্ষা করছেন, দীর্ঘক্ষণ বক্তব্য শুনছেন। আমি আপনাদের অতিরিক্ত বক্তব্য দিয়ে ধৈর্যচ্যুতি করবো না। একই কথা আমরা বলছি, আমরা প্রতিদিন শুনছেন। যদি কথাগুলি সবাই মনোযোগ দিয়ে শোনেন, তাহলেই মনে হয় সংগঠনের সত্যিকারের উন্নতি হবে, আমাদের কষ্ট সফল হবে। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই কর্মী সভায় গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের একদম সেক্টর কমান্ডার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আমাদের আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা গভীর শ্রদ্ধা সভায় স্মরণ করছি। গত 17 বছর গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যে সকল সহযোদ্ধাকে আমরা হারিয়েছি, সকলকে গভীর শ্রদ্ধা সভায় স্মরণ করছি। আমরা গভীর শ্রদ্ধা সভাকে স্মরণ করছি বিগত বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে জুলাই আগস্টে যেই সকল সহযোদ্ধা, প্রিয় নেতৃবৃন্দ, ছাত্র ছাত্রী যারা নিহত হয়েছে, সকলের প্রতি প্রিয় নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় নেত্রীর প্রতি, প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। সামান্য একজন গৃহিণী থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে যে মানুষটি এই দলের হাল ধরেছে এবং দীর্ঘটি বছর বুকের আগলিয়ে রেখেছে, সকল অত্যাচার, অবিচার, নির্মম নির্যাতন সবকিছু সহ্য করো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীর সাথে নেতা কর্মীকে তিনি দূরে ঠেলে দেননি। এমনও সময় গেছে তার প্রিয় সন্তান তারেক রহমান, প্রিয় সন্তান
আমাদেরকে ছেড়ে, এই দলের আদর্শকে ছেড়ে কখনো কোথাও যান নাই। এ কারণে সারা জীবন যতদিন বেঁচে থাকবো ততদিন এই দল করবো। প্রিয় নেত্রীর প্রতি আমরা আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আরেক নেতা, যে মানুষটি যাকে হত্যার উদ্দেশ্যে তার কোমরের হাড়গুলি ভেঙে দেওয়া হয়েছিল, অন্ধকারে মাসের পর মাস, দিনের পরের দিন নির্যাতন করেছে, সকল অত্যাচার অবিচার সহ্য করেও যে মানুষটি আমাদের সাথে বেইমানি করে নেই, দলের সাথে বেইমানি করে নেয় এবং সার্বক্ষণিক হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও গত কয়েকটি বছর সার্বক্ষণিক আমাদের খোঁজ খবর রেখে প্রিয় দলকে ঐক্যবদ্ধ রেখেছে। প্রিয় নেতৃবৃন্দ, আমি আগে বলেছি আপনাদের ধৈর্য যদি করবো না, সে কারণে এদিকে সেদিকে হাঁটাহাঁটি না করে, গুনগুনিয়ে কথা না বলে, সামান্য কিছু সময় আপনারা ধৈর্য ধরে আজকের এই কর্মী সভার সৌন্দর্য রক্ষা করবেন। সবাইকে বলছি একটি কর্মী সভা, একটি কর্মীদের সভা, কর্মীদের সুখে দুঃখের সব কথা শোনা হয়। এটা কর্মী সভার মাধ্যমে নতুন একটি কমিটি হয়তো গঠিত হবে। এটা নতুন কমিটি করলাম, আরেকটা নেতা হয়ে গেলাম, এটাই মনে হয় আমাদের মূল দায়িত্ব না, মূল কাজ না। আমরা পদ পেলাম, পদ নিলাম, তারপরে আমরা সেই চলাফেরা বুঝলাম না, কি করতে হবে সেটা বুঝলাম না, কি করতে হবে না সেটা বুঝলাম না। প্রিয় নেতৃবৃন্দ, আন্দোলন সংগ্রাম যদি বলি, এই মুহূর্তে বা গত কয়েকটি বছর আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিট হচ্ছে শাহবাগ থানা স্বেচ্ছাসেবক দল। সকালের মিছিল বলেন, দুপুরের মিছিল বলেন, আন্দোলন সংগ্রামে বলেন, হরতাল বলেন, অবরোধে বলেন, প্রতিটি সময় প্রতিটি ক্ষণে যে সংগঠনের প্রতিটি নেতা কর্মীকে আমরা সার্বক্ষণিক কাছে পেয়েছি, তার নাম শাহবাগ থানা স্বেচ্ছাসেবক দল। আপনারা আপনাদের কষ্ট দিয়ে, আপনাদের শ্রম দিয়ে ঢাকা মহানগর দক্ষিণের মান সম্মান সবসময় সমুন্নত রেখেছেন। আপনারা চেষ্টা করেছেন প্রতিটি কর্মসূচিতে সবার আগে উপস্থিত হওয়ার জন্য। এ কারণে আমি দায়িত্ব পাওয়ার পর থেকে, আমি এই দায়িত্ব মহানগরের দায়িত্ব পাওয়ার পর থেকে সবচাইতে যে ইউনিটটি আমাদেরকে সহযোগিতা করছে, এই কারণে আজকের এই কর্মী সভায় সবার সামনে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি শাহবাগ থানা স্বেচ্ছাসেবক দলের প্রতি। আপনাদেরকে এই অর্জন, এই প্রাপ্তি যেন কোনো ভুলের কারণে, কোনো অবিচার অন্যায়ের কারণে যেন নষ্ট না হয়ে যায়। আপনাদেরকে সার্বক্ষণিক সতর্ক থাকতে হবে। কেন, কি কারণে? স্বেচ্ছাসেবক দল সময়ের প্রয়োজনে বাংলাদেশে যদি ধরেন এই মুহূর্তে সবচাইতে জনপ্রিয় সংগঠন। কারণ এই সংগঠন করতে বয়সের কোনো বাধা নেই, একদম উপর বড় থেকে শুরু করে ছোট সবাই এই সংগঠন করতে পারে। এবং তারই ধারাবাহিকতায় আমি বলবো বিএনপির রাজনীতির ইতিহাসে বর্তমান সময়ে সবচেয়ে দুইজন সফল সংগঠন পেয়েছি। একজনের নাম জনাব এস এম জিলানী, আরেকজন জনাব রাজীব হাসান। তারা গত 2-2.5 বছর সার্বক্ষণিক আন্দোলন বলেন, সংগ্রাম বলেন, দেশ গঠন বলেন, বন্যা বলেন, বাদর বলেন, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সবার আগে মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপির ভ্যানগার্ড নিয়ে। সেই যেমনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আর সে কারণে সে দলের একটি কর্মী হতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি। আমি ওনাদের অধীনে রাজনীতি করতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি। আমি দেশ নায়ক জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন একটি সংগঠনের দায়িত্ব উনি আমাকে দিয়েছেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার নেতা এস এম জিলানী ও রাজী আহসানের প্রতি তারা আমার প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছেন। আপনারা সাক্ষী আছেন, দায়িত্ব পাওয়ার পর থেকে একদিনের জন্য, এক মুহূর্তের জন্য কিন্তু আমরা ঘরে বসে থাকিনি। অবিরত প্রোগ্রাম ছিল, প্রতিদিন কর্মসূচি ছিল, প্রতিটা মুহূর্ত কর্মসূচি ছিল। এবং সেটার সবচেয়ে বড় ভুক্তভোগী হলেন আপনারা। আপনাদেরকে আমরা সার্বক্ষণিক চেষ্টা করেছি যোগাযোগ রাখতে। এখানে বেল্লাল আছে, জাভেদ আছে, পাগল আছে, আমির আছে, রুবেল আছে, শরীফ আছে, শাহ আলম আছে,
যারা আছে তাদেরকে আমরা সর্বসময় সব সময় সার্বক্ষণিক জ্বালাতন করেছি। আজকে এখানে যেতে হবে, কালকে যেতে হবে। ও সবুজ আছে, যারা যারা ছিলেন, মিথ্যা কথা বলে লাভ নেই। এরা প্রত্যেকটা কর্মী, যাদের নাম বলতে পারলাম না, সবাই পরীক্ষিত। আপনাদের মধ্যে অনেক কিছু নিয়ে হয়তো মত দূরত্ব আছে, মত পার্থক্য আছে, কিন্তু আমি দেখেছি সংগঠনের ব্যাপারে বা দলীয় কর্মসূচির ব্যাপারে আপনারা সবাই ঐক্যবদ্ধ ছিলেন এবং আপনাদের একটাই ধ্যান, একটাই জ্ঞান, মহানগর দক্ষিণের কর্মসূচি কিভাবে সফল করতে হবে। সবার মধ্যে আমি আচরণ দেখেছি। এই কারণে আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে মনে রাখতে হবে, একটা জিনিস খেয়াল করতে হবে, সাবধানে চলাফেরা করতে হবে। কেন, কি কারণে করতে হবে? আপনারা খেয়াল করে দেখেন, পৃথিবীর ইতিহাসে অনেক স্বৈর শাসকের পতন হয়েছে, কিন্তু বাংলাদেশে একমাত্র স্বৈর শাসক, একমাত্র ফেসিবাদ, উনি পালিয়েছে। সাথে সাথে ওনার 300 এমপি পালিয়েছে, ওনার 65 জন মন্ত্রী পালিয়েছে, সাথে সাথে বাইতুল মোকাররমের খতিবও পালিয়েছে, এই প্রেস ক্লাবের সভাপতিও পালিয়েছে। এই প্রতিষ্ঠানগুলোতে হওয়ার কথা ছিল না। পৃথিবীর ইতিহাসে কোন প্রেস ক্লাবের সভাপতি দেশের স্বৈরাচারের পতন হওয়ার পরে পালায় না। তাহলে কি পর্যায়ে, কোন পর্যায়ে আমাদেরকে নিয়ে গেছিল? আমরা চাইলেও কোন প্রোগ্রাম আমরা এখানে করতে পারতাম না। আমরা একটা সামান্য দেবো এই প্রেস ক্লাব থেকে, আমাদের দলের সম্মানিত মহাসচিবকে অপমান অপদস্থ করে বের করে দেওয়া হয়েছিল। আমরা ভুলে যাইনি। সেই সব জিনিস কথা মনে রেখে আমাদেরকে পথ চলতে হবে। আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি মুহূর্ত অনেক সাবধানের সাথে চলতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, মানুষের দ্বারে দ্বারে গিয়ে, যেহেতু স্বেচ্ছাসেবক দল শাহবাগ থানা না, শাহবাগ থানার রাজনীতিটা আসলে এমনিতে একটু কষ্টের। কি কারণে? এখানে বিশাল একটা অংশ ঢাকা ভার্সিটি, হাসপাতাল, বিভিন্ন অফিস আদালত, এখানে বসতি কম, মানুষজনের চলাফেরা কম, মানুষের চলাফেরা কম, মানুষের বাসস্থান কম। এই কারণে অনেক সময় অনেক কর্মীদের থাকা চলাফেরা নিয়ে অনেক সময় অনেক ধরনের কথা বলে, রাজনীতি করতে অনেক সমস্যা হয়। সেই সব প্রতিকূল পরিস্থিতি নিয়ে আপনারা সবসময় পাশে ছিলেন, পাশে থাকবেন, আমি আশা করি। ভাই আজকে এই অবস্থা কেন? আমি তো কথাই বলতে পারছি না। প্রিয় নেতৃবৃন্দ, ফেসিবাদের পতন হয়েছে যে কথা বলছিলাম, সে কারণে আমরা যেন সেই ভুলে পা না দেই। আমাদেরকে মনে রাখতে হবে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সময় অনেক বেশি আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। আমরা কেন, কি কারণে এই অবস্থায় আমরা আজকে এসেছি, সেটাও আপনাদেরকে চিন্তা করতে হবে। আমাদের সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের একটি সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধ সংগঠন। আমাদের কারো ভুলে, আপনাদের কারো ভুল কারণে, ভুল আচরণে সেই অর্জন যেন নষ্ট না হয়ে যায়। প্রিয় নেতৃবৃন্দ, জিয়া পরিবারের প্রতি একের পর এক ষড়যন্ত্র হতে চলছে, আগেও হয়েছে, ভবিষ্যতে হবে, বর্তমানেও চলছে। এই কারণে আমাদেরকে সকলেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটা পক্ষ চায় এদেশের মানুষের মাঝে শহীদ জিয়া এবং তার পরিবারের যেন কেউ কখনো নেতৃত্বে আসতে না পারে। সে কারণে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছিল। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বৃদ্ধ বয়সে এমন একটি অবৈধ মামলা, যে মামলার টাকার 1 টাকাও খরচ হয়নি, এমন একটি মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর একটি নির্মম কারাগারে রেখেছিল। আমরা কিন্তু সেই জিনিসগুলো ভুলে যাইনি, আমাদের ভুলে গেলে চলবে না। প্রিয় নেতা তারেক রহমানের প্রতি, যারা আমরা দেখি নাই, যারা তাকে কাছ থেকে পাই নাই, যারা তার বক্তব্য ঠিক মতো মনোযোগ শুনি না, তারা একের পর এক তাকে নিয়ে সমালোচনা করে, একের পর এক গল্প বানোয়াট মিথ্যা কাহিনী বলেছে। আমাদের সেই সব কাজের, সেই সব ত্যাগের, সেই সব অন্যায়ের প্রতিবাদ করতে হবে নিজেদের কর্মের মাধ্যমে। প্রিয় নেতৃবৃন্দ, সামনে আমাদের অনেক লম্বা সময়, অনেক লম্বা কর্মসূচি, অনেক কঠিন পথ। যারা ভাবছেন বিএনপি এখনই ক্ষমতা এসে পড়েছে, বিএনপি এখনই ক্ষমতা, তারা আপনারা ভুলে আছেন। বিএনপি একমাত্র রাজনৈতিক গণতান্ত্রিক দল, বিএনপি একমাত্র রাজনৈতিক গণতান্ত্রিক দল যারা যতবার ক্ষমতা এসেছে ততবারই ভোটের মাধ্যমে এসেছে, সুষ্ঠু ভোটের মাধ্যমে এসেছে। তারা কোনোদিন কখনোই অবৈধ উপায়ে ক্ষমতায় আসেনি। সেই কারণে এদেশে
একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদেরকে ক্ষমতায় আসতে হবে। এছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আর একটা পক্ষ চাচ্ছে, যারা ক্ষমতায় ছিল বিনা ভোটে তারা, এবং যারা আজকে আছে দোসররা, সবাই চায় বাংলাদেশ যেন নির্বাচন না হয়। নির্বাচনের কথা শুনলেই তাদের শরীরে কাত্রদাহ শুরু হয়ে যায়। সে কারণে আমাদেরকে অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে, অনেক কঠিন সময় পাড়ি দিতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, অনেক লম্বা বক্তব্য শুনেছেন, আমি আর মাঝখান থেকে আপনাদেরকে ধৈর্যচ্যুতি করবো না। শুধু বলতে চাই, যারা পরিশ্রম করেছেন, আমি আপনাদের সংগঠনের 21 নম্বরের আহ্বায়ক শাহ আলমকে এখানে দেখেছি, তার সামান্য ভুলের কারণে তাকে কিন্তু অবধি দেওয়া হয়েছিল। আমরা আশা করব আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন, মহানগর নেতৃবৃন্দ সবাই বসে ওর এই জিনিসটা যেন মানবিকভাবে বিবেচনা করে আমরা দেখবো। কিন্তু শাহ আলমের ভুল থেকে আপনাদের প্রত্যেকের শিক্ষা নেওয়া উচিত। এই ধরনের ভুল আমরা যেন কেউ কখনো আর না করি। আমরা সবাই সাবধান হয়ে যাবো। এই কারণে কোনো ভুল কিন্তু দল প্রশ্রয় দেয় না, আমরাও দিব না। সে কারণে আগামী দিনে এমন একটি স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠিত হবে, ত্যাগীদের মূল্যায়ন অবশ্যই হবে। মূল্যায়ন বলতে আসলে আমরা কি বুঝি আপনাদের মনে রাখতে হবে। কিছু লোকের ধারণা মূল্যায়ন মানে হচ্ছে আমি বছরের পর বছর একই দল করব, একই জায়গায় থাকবো। এটা কিন্তু ভুল ধারণা। যারা ইউনিট পর্যায়ে ভালো কাজ করেছেন তারা ওয়ার্ডে আসবেন, যারা ওয়ার্ড পর্যায়ে ভালো কাজ করেছেন তারা থানায় আসবেন, যারা থানা পর্যায়ে ভালো কাজ করেছেন তারা মহানগরে আসবেন, যারা মহানগর পর্যায়ে ভালো কাজ করেছেন তারা কেন্দ্রে আসবেন। শুধু ভালো কাজ করেছেন মানে এক জায়গায় থাকতে হবে এমন মনোভাব থাকলে কিন্তু সংগঠন গতিশীল হবে না। মনে রাখবেন, একটি টিম যখন কোথাও ফুটবল খেলে, যে প্লেয়ারটি ডিফেন্সে খেলে তাকে কিন্তু আপনি ইচ্ছা করলে আপনি স্ট্রাইকার নিয়ে খেলতে পারবেন না। আবার যে স্ট্রাইকারে খেলে তাকে আপনি ইচ্ছে করলেই ডিফেন্সে এসে খেলতে পারবেন না। যে ডিফেন্সে খেলে তাকে চাইলেই আপনি গোলকিপারে দায়িত্ব দিতে পারবেন না। তাই দল যখন যেই পর্যায়ে থাকে, দল এতদিন আন্দোলন সংগ্রামে ছিল, অথবা আন্দোলন সংগ্রামের জন্য একটা স্ট্রাকচার ছিল। দল আগামী দিনে মানুষের মাঝে মাঝে যেতে চায়, মানুষের দুয়ারে দুয়ারে যেতে চায়। এর জন্য হয়তো দলের আরেক ধরনের স্ট্র্যাটেজি হবে, এটাই স্বাভাবিক। এক এক প্লেয়ার এক এক জায়গায় খেলবে, প্রতিটা প্লেয়ারই দলে অপরিহার্য। কেউ মনে করার কারণ নাই যে আমি ছাড়া এই দল চলবে না, আমি এখানে না থাকলে এই দল চলবে না। এটা ভুল ধারণা। সবাইকে আগামী দিনে একটি সময় উপযোগী এবং গতিশীল স্বেচ্ছাসেবক দল সংগঠন উপহার দিব, যে সংগঠন দেশ নেত্রী খালেদা জিয়ার চাওয়া আশা পূর্ণ করবে, যে সংগঠন দেশ নায়ক জনাব তারেক রহমানের চাওয়া আশা পূর্ণ করবে। এই আশাবাদ, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ জিন্দাবাদ। তারুণ্যের অহংকার দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।